বাংলাদেশের অনেক জায়গায় চ্যাপা শুটকিকে আঞ্চলিকভাবে শীদল বা হিদল বলা হয়। আমরা দীর্ঘদিন যাবৎ সুনাম ও দক্ষতার সাথে সারা দেশে পুটির চ্যাপা হোম ডেলিভারি করছি। আমরা যে চ্যাপাটা দিয়ে থাকি তার নাম দিয়েছি কিং সাইজ পুটির চ্যাপা। আমাদের এই কিং সাইজ পুটির চ্যাপা বানানোর প্রক্রিয়া ও অনেক অজানা তথ্য জানতে ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন। কিং সাইজ পুটির চাপা বানানো হয় সবচেয়ে বড় সাইজের দেশি জাতি পুঁটি মাছ দিয়ে। হাওর ও বিল থেকে সংগ্রহ করা দেশি পুঁটি মাছ ডাঙ্গিতে আনা হয়। তরতাজা মাছগুলোর আঁশ ও পেটের ময়লা পরিষ্কার করে তা ডাঙ্গির মাচাতে শুকানো হয়। অতঃপর কাঁচা পুঁটি মাছ 4 থেকে 6 দিন কড়া রোদে উল্টে পাল্টে শুকিয়ে শুটকি করা হয়। ডাঙ্গিতে শুকানো এই শুটকিকে আঞ্চলিকভাবে বলা হয় আউলা। পুঁটি মাছের এই আউলা শুটকি আমাদের খামারে আনা হয়। খামারে আনার পর আউলা শুটকিগুলো একটি পরিষ্কার জায়গায় ঢেলে ছড়িয়ে দেয়া হয়। চ্যাপা বানানোর জন্য এখান থেকে বড় ও আস্ত শুটকিগুলো বাছাই করা হয়। কিং সাইজ পুটির চাপা বানানোর জন্য আমরা সবচেয়ে বড় সাইজের ও আস্ত জাতি পুঁটি মাছের শুটকিগুলো আলাদা করি। বড় সাইজের মাছগুলো সাধারণত 2.75 ইঞ্চি মানে 3.25 ইঞ্চির সমান বা এর অধিক বড় হয়ে থাকে। কিং সাইজ চাপার জন্য বড় সাইজের পুঁটির আউলাগুলো আলাদা করার পর পড়ে থাকে মাঝারি ও ছোট সাইজের আউলা। মাঝারি সাইজের আউলাগুলো সাধারণ মানের চ্যাপা বানানোর জন্য রাখা হয়, যা স্থানীয় খোলা বাজারে বিক্রি করা হয়। আর ছোট সাইজের ও ভাঙা মাছগুলো দিয়ে ঘাগা বানানো হয়। ঘাগা কিভাবে বানায় তা একটু পরেই দেখতে পাবেন। বাছাই করা আউলা শুটকিগুলো একটি বড় পানির হাউজে নিয়ে পরিষ্কার পানি দিয়ে ভালো করে ধোয়া হয়। অনেক অসাধু ব্যবসায়ী ওজনে ভারী করার জন্য এ পর্যায়ে মাছগুলো লবণ পানিতে ভিজিয়ে রাখে, কিন্তু কিং সাইজ পুটির চাপা বানাতে আমরা লবণ ব্যবহার করি না। পরিষ্কার পানিতে ধুয়ে নেওয়া শুটকিগুলো পানি ঝরানোর জন্য একটি পরিষ্কার জায়গায় ছড়িয়ে দেয়া হয়। এভাবে প্রায় 12 ঘন্টা রাখা হয়। এটা পুঁটি মাছের তেল। পুঁটি মাছের পেটের অংশ ভালো করে জাল দিয়ে এই তেল বের করা হয়। ঠান্ডায় এই তেল জমে যায়। জমে গেলে পুঁটি মাছের তেল হলুদ রং ধারণ করে। গরমে গলে গেলে বা স্বাভাবিক তাপমাত্রায় এই তেল দেখতে প্রায় সরিষার তেলের মতো কালচে লাল দেখায়। পুঁটির তেলের গন্ধ সম্পূর্ণ আলাদা। বাছাই করা পুঁটি মাছের আউলা শুটকিগুলো বড় মটকা বা মাটির হাঁড়িতে ভরা হয়। তবে তার আগে মাটির হাঁড়ি ভালোভাবে ধুয়ে রোদে শুকিয়ে নেওয়া হয়। তারপর হাঁড়ির ভিতরে পুঁটি মাছের তেল মাখানো হয়। হাঁড়িতে তেল মাখিয়ে হাঁড়িগুলো রোদে রাখা হয়। অন্যদিকে বাছাই করা ছোট সাইজের ও ভাঙা মাছগুলো দিয়ে মন্ড বা ঘাগা বানানো হয়। চ্যাপার হাঁড়ির মুখে এই ঘাগা দেয়া হয়। আমরা ঘাগা তৈরিতে মাছের মন্ডের সাথে পুঁটি মাছের তেল মাখিয়ে নিই। এই বিশেষ কৌশল অন্য সকল চ্যাপা অপেক্ষা আমাদের কিং সাইজ পুঁটির চ্যাপার স্বাদ ও ঘ্রাণ বেশি হওয়ার কারণ। হাঁড়িতে আউলা শুটকি ভরার আগে হাঁড়িটিতে দড়ি পেঁচিয়ে একটি গর্তের মধ্যে রাখা হয়, যেন মাছগুলো ভরার সময় চাপে হাঁড়ি ভেঙে না যায়। সেজন্য মাটির গর্তে হাঁড়ি বসিয়ে চারপাশ মাটি দিয়ে ভরে দেয়া হয়। অতঃপর হাঁড়ির উপরের অংশের চারপাশ পরিষ্কার মোটা বস্তা দিয়ে ঢেকে দেয়া হয়। এতে হাঁড়িতে মাটি, ধুলাবালি ও ময়লা প্রবেশ করতে পারে না। ছড়িয়ে রাখা মাছগুলো ঝাঁকাই করে হাঁড়ির কাছে এনে বিশেষভাবে রাখা হয়। হাঁড়িতে আউলা মাছ ভরার আগে হাঁড়ির ভিতরে পুঁটি মাছের তেল মাখানো হয়। আমাদের কিং সাইজ চাপা বানাতে আমরা একটি হাঁড়িতে 2 বার পুঁটির তেল দিয়ে থাকি। এজন্যই আমাদের চাপার ঘ্রাণ ও স্বাদ অন্য সকল চাপার থেকে আলাদা হয়। এরপর মাছগুলো ঢেলে হাঁড়িতে ঢোকানো হয়। মাটির হাঁড়িতে মাছগুলো চেপে চেপে ভরা হয়। যারা হাঁড়িতে চাপা ভরে তাদেরকে শীতল কারিগর বলে। আমরা এদের বলি চাপা শিল্পী।
বড় সাইজের একটি হাঁড়ির মধ্যে সাধারণত 40 থেকে 42 কেজি পুঁটির আওলা শুটকি ভরা যায়। হাঁড়ির ভিতরে মাছগুলো ভরা হয়ে আসলে হাঁড়ির মুখের অংশে মাছগুলো সাজিয়ে খুব সুন্দর করে পেঁচিয়ে গেথে গেথে ভরা হয়। হাঁড়ির মুখের এই সাজিয়ে ভরা মাছগুলোকে হাঁড়ির লগ বলে। এমনটি করা হয় যাতে করে পুরো হাঁড়িটি ঠাসা থাকে এবং কোনো ফাঁকা না থাকে। হাঁড়ির মুখের লগ সাজানোর পরই মূলত শীতল ভরার কাজ শেষ হয়। এবার মাটির গর্ত থেকে হাঁড়ি বের করে উপরে ওঠানোর পালা। দুই পাশে দুইজন দড়ি ধরে উঁচু করে হাঁড়িটি উপরে ওঠায়। হাঁড়ি ওঠানোর পর প্রথমে হাঁড়ির মুখে ঘাগা দেয়া হয়। এরপর ঘাগার উপরে পলিথিন দিয়ে ভালোভাবে ঢেকে দেয়া হয়। এতে হাঁড়ির মধ্যে থাকা মাছগুলো খুব ভালো করে জারিত হয়। অতঃপর হাঁড়ির মুখ মাটি দিয়ে খুব যত্নের সাথে নিচ্ছিদ্রভাবে ঢেকে দেয়া হয়। মাটির ওপর পরিমাণ মতো হালকা পানি দিয়ে ভালো করে লেপে দেয়া হয়। তারপর আবার পলিথিন দিয়ে ভালোভাবে ঢেকে বেঁধে দেয়া হয়। এতে করে হাঁড়ির ভিতরের বাতাস যেমন বাইরে আসতে পারে না, তেমনি বাইরের বাতাসও ভিতরে ঢুকতে পারে না। এরপর একটি রঙিন পলিথিন দিয়ে হাঁড়ির মুখ ভালোভাবে বেঁধে দেয়া হয়। এটা মূলত একটি চিহ্ন। এই পলিথিনের রং দেখে পরবর্তীতে আমরা খুব সহজেই চিহ্নিত করতে পারি এটা কোন সাইজের পুঁটি মাছের হাঁড়ি। সবশেষ চেপার হাঁড়ির গায়ে রং দিয়ে হাঁড়ির ওজন লিখে রাখা হয়। অতঃপর হাঁড়িগুলো একটি সুরক্ষিত জায়গায় রেখে দেয়া হয়, যেখানে রোদ, পানি বা ধুলাবালি প্রবেশ করতে না পারে। হাঁড়িগুলো সাধারণত 5 থেকে 6 মাস এভাবে রেখে মাছগুলো অর্ধগাজন করা হয়। সম্পূর্ণ প্রক্রিয়াটি সনাতনী পদ্ধতিতে করা হয়। মাটির হাঁড়ির ভিতরে দীর্ঘ সময় ধরে থেকে মাছগুলো নরম হয়ে আসে। পুঁটি মাছের শরীরে থাকা তেল বের হয়ে মাছগুলো ভেজা, মোলায়েম ও সুঘ্রাণযুক্ত হয়। চেপা প্রস্তুতির এই সনাতনী অর্ধগাজন প্রক্রিয়ায় প্রস্তুত হয় আমাদের কিং সাইজ পুঁটির চেপা, যা বর্তমানে বাংলাদেশের সবচেয়ে সেরা চেপা। সেরা মানের ও কড়া সুঘ্রাণের হাঁড়ির ফ্রেশ চেপা নিয়মিত হোম ডেলিভারি করছি সারা দেশে। একবার নিয়ে টেস্ট করলে আপনি নিজেই বুঝতে পারবেন কেন কিং সাইজ পুঁটির চেপাই বেস্ট।